বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের যে সিরিজ আমরা করতেছিলাম সেখানে তোমার 7 নম্বর উৎপাদকের বিশ্লেষণ করো। হ্যাঁ, উৎপাদকের বিশ্লেষণ করো, এইটার 6 নম্বর অঙ্ক আমরা গত ভিডিওতে করেছি। তো আজকে আমরা কি করব, ছ এবং জ একই রকম অঙ্ক, একই ট্রিক যদি তুমি ফলো করো দুটোই পারবে। তো তার জন্য আমরা জ নম্বরটা করি। হ্যাঁ, 6 নম্বরটা ছোট আছে, আমরা জটা করি, তাহলে সবাই 6টা পারবে। জ নম্বর করার চেষ্টা করি। ওকে, আচ্ছা দেখো 15x স্কয়ার মাইনাস 24y স্কয়ার মাইনাস 6z স্কয়ার তারপর স্কয়ার প্লাস 2xy মাইনাস xz প্লাস 24 কি আছে yz এই হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে, আচ্ছা এই ধরনের অঙ্কে তুমি কি করবে, দেখো বিভিন্ন গাইডে বিভিন্ন স্যার বিভিন্নভাবে অঙ্কটা করায়। তো আমি তোমাকে খুব শর্ট এবং খুব সহজ একটা পদ্ধতি বলে দিই। কি করবে, দেখো যে কোনো একটা পদ, অর্থাৎ স্কয়ার সংবলিত যে পদগুলো আছে না, দেখো তুমি লক্ষ্য করো, এখানে x স্কয়ার, এখানে y স্কয়ার, এখানে z স্কয়ার, এখানে xy, এখানে yz, এখানে zx বা xz, সুন্দর একটা মিল আছে না? এখানে স্কয়ারের গুলো আছে আর এখানে দুই পাশে একটা গুণ করা আছে। তো তুমি কি করবে, এই তিন পদের মধ্যে যে কোনো একটা পদকে স্থির রাখবে, হয় x স্কয়ার, y স্কয়ার অথবা z স্কয়ার, যে কোনো একটাকে স্থির রাখবে আমাদের আগের অঙ্কের মতো। তাহলে ধর আমি প্রথম পদটাকে, আমার প্রথমে কাছে আছে, এটা আমি স্থির রাখবো। তো রাখি 15x স্কয়ার, এটা আমি স্থির রাখবো। যদি ভাই এইটাকে আমি স্থির রাখি, আমার কাজ হবে কি, x সংবলিত যে কয়েকটা পদ আছে না, সেইগুলোকে একসাথে দেব, নেওয়ার পর ওই x টাকে কমন নিব। তো দেখো তো এখানে x সংবলিত পদ কোথায় আছে, আর এখানে একটা আছে, এখানে একটা আছে, এই যে একটা x, এখানে একটা x, আর কোথাও x আছে নাই। তো x সংবলিত পদকে এক পাশে রেখে x কমন নিব আর বাকি পদগুলোকে অন্য পাশে নিয়ে নিব। তাহলে কি করলাম, প্লাস 2xy মাইনাস xz এলাম। তারপরে কি আছে, যে অংশটা আছে অংশ লিখে দেব, মাইনাস 24y স্কয়ার মাইনাস 6z স্কয়ার, আর কি আছে প্লাস 24yz। আচ্ছা 24ই ছিল না আমাকে, নাকি ভুল টুল করলাম আমরা? 24, হ্যাঁ 24y স্কয়ার 24, ঠিক আছে। আচ্ছা যদি তাই থাকে তাহলে দেখো এটাকে আমরা স্থির রাখবো বলেছিলাম, রাখলাম। দেখো এই দুইটা পদের দিকে তাকাও তো, কিছু একটা মিল আছে না, x মিল আছে, তাহলে x টাকে কমন নাও, প্লাস x যদি কমন নাও তাহলে কি পাবে, 2y মাইনাস z, রাইট। আবার এই অংশটার দিকে তাকাও তো, কিছু একটা কমন আছে, তাই না? দেখো 24 এর মধ্যে 6 আছে, এখানে তো 6 আছে, এই 24 এর মধ্যে 6 আছে, 4 6 24, তার মানে তুমি অনায়াসে এই 6 কে কমন নিতে পারো। আর z কমন নিলে ভিতর z নাই, তার মানে z কমন নিতে পারবে না। আচ্ছা তাহলে কি করবে, 6, আর কি করবে, দেখো যদি তুমি 6 কমন নাও তাহলে এটার সামনে মাইনাস চলে আসবে, তাহলে একবারে -6 কমন নাও, -6 কমন নাও। যদি -6 কমন নেই তাহলে কত পাবো, 4 6 24, তাহলে 4y স্কয়ার মাইনাস z স্কয়ার প্লাস 4yz, ঠিক আছে না? ইয়া, এরপরে খুব সুন্দর একটা ফরম্যাট চলে আসছে, প্লাস x ইন্টু 2y মাইনাস z রেখে দিলাম। এরপর দেখো এখানে 6 রাখলাম। আচ্ছা ভাইজান, যদি আমি এরকম করি তাহলে কি আমার খুব একটা পাপ হবে? দেখো তো 2y, তারপর দিলাম স্কয়ার, তারপর দিলাম, তারপর কি দেব, আচ্ছা এই সরি আমার একটা জিনিস ভুল করে ফেলেছি, সেটা কি, দেখো আমরা তো মাইনাসটাকে কমন নিয়েছিলাম, তাই না? যদি মাইনাসটাকে কমন নেই তাহলে এই চিহ্নগুলো তো পরিবর্তন হয়ে যাবে, এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, কারণ কি একবারে সামনে মাইনাস নিয়ে নিয়েছি, আমরা কমন নিয়েছি, দুঃখিত আমরা। আচ্ছা এরপরে দেখো তাহলে কি করব, এইটার উপর আমরা স্কয়ার নিয়ে নিলাম, তারপরে এইটাকে আমি সামনে লিখব, এভাবে লিখব যে 2 ইনটু
2yz 2 দুগুণ 4 yz প্লাস z তার উপর স্কয়ার। আচ্ছা দেখো দেখো যদি লিখি তাহলে খুব একটা পাপ হবে কি, 4y স্কয়ার ছিল 2y লিখে তার উপর স্কয়ার দিলাম, এখানে মাইনাস 4yz ছিল 2 দুগুণ 4 yz, তারপরে z এর স্কয়ার ছিল z স্কয়ার। এখন দাঁড়ালো কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই জন্যই আমরা এই অকর্মটা করলাম, ঠিক আছে, x স্কয়ার প্লাস আমরা এরকম লিখি যে x ইনটু 2y মাইনাস z মাইনাস 6। তাহলে এখানে কি লিখতে পারি দেখো তো, 2y মাইনাস z তার উপর স্কয়ার লিখতে পারি কিনা, 2y মাইনাস z তার উপর স্কয়ার লিখতে পারি, 100% লিখতে পারি। তাহলে দেখো এই ধরনের অঙ্ক হবে কি, তুমি যদি এই প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ যে কোনো একটা যদি স্থির রাখো এবং যেটাকে স্থির রেখেছো, যে চলক বিশিষ্ট পদকে স্থির রেখেছো, ভিতরের অঙ্কের সেই চলক বিশিষ্ট পদগুলোকে এক জায়গায় করার পর কমন নেওয়ার পর যে অংশটা পাবে এবং বাকি অংশটাকে আলাদা করে ওই অংশ থেকে একটা সূত্র ফেলে বা কমন নিয়ে যে অংশ পাবে, দেখবে ওই অংশটা আর এই অংশটা সেম হয়ে যাবে, মিলে যাবে। তো মিলে যাওয়ার পর তুমি কি করবে দেখো তো, এই অংশ মানে এরকম অবস্থান আসলে আমরা কি করতে পারি, একে কিছু করার জায়গা আছে আছে একটু ছোট করো তাহলে বুঝতে পারবে। ধরো এই জিনিস আর এই জিনিস সেম, আমরা এটা কিছু একটা ধরে নিলাম পি কিউ এক্স এম, যেগুলো ধরো আমরা এম ধরলাম, তাহলে 15x স্কয়ার প্লাস mx বা xm যাই লেখো মাইনাস 6m, ব্র্যাকেটে কি লিখব যে 2y মাইনাস z সমান সমান m ধরে, অর্থাৎ 2y মাইনাস z কে m ধরলাম। কেন ধরলাম, 6m স্কয়ার, দেখো 6m আর এখানে স্কয়ার হবে তাই না, আচ্ছা ঠিক আছে স্কয়ার দিয়ে দিলাম। তাহলে দেখো সুন্দর করে একটা জিনিস দেখো, এখন আমরা সহজে মিডিল টার্ম করতে পারি কিভাবে, 15 গুণ 6, আমাদের মিডিল টার্মের নিয়ম কি, দুই পাশের দুই অংশটাকে গুণ করতে হবে, করার পর মাঝখানের অংশটাকে ভেঙে চুরে এমনভাবে দুটো অংশ ভাগ করতে হবে যেন যোগ বিয়োগ করলে মাঝখানের অংশটাই ফিরে আসে, গুণ করলে এই দুই পাশের গুণফলের সমান হয়। তাহলে 15 গুণ 6 কত হয় কত, 15 গুণ 6 কত হয়, খুব সম্ভবত 90 হয় তাই না, দেখো করি 15 গুণ কত 6 90 হয়। তার মানে 90 কে এমন দুটো অংশে ভাগ করো যেন যোগ অথবা বিয়োগ করলে 1 হয়, mx আছে একটা 1 হয়। তাহলে আমরা কি পেতে পারি দেখো, আমরা সবাই জানি 10 আর 9 গুণ করলে 9 10 90 হয়, 15x স্কয়ার প্লাস 10 mx মাইনাস 9 mx মাইনাস 6 m তার উপর স্কয়ার ইকুয়াল টু, আচ্ছা এই দুটো থেকে কি কমন আছে, 5 কমন আছে তাই না, 5x কমন আছে, তাহলে 5x যদি কমন নেই তাহলে পাবো কত, 3x প্লাস 2m তাই না। আবার এই অংশটা কি কমন আছে, মাইনাস 3m কমন আছে, তাহলে কি পাবো, তাহলে 3x মাইনাস 2m। ওকে বাস সুন্দর একটা ফর্মুলা চলে এসেছে। আমরা এখন একটু উপরে লিখি নাকি, এই অংশটা ক্লিয়ার বোঝা গেছে, এই অংশ থেকে জাস্ট কমন নিলাম, এরপর আমরা কি করব উপরে একটু মিশাই, আমরা মিশে উপরে লিখি যেহেতু জায়গার সংকলন হচ্ছে না। তাহলে দেখো এখন আমরা কি করব ভাইজান, সমান সমান, তাহলে কমন ফ্যাক্টর কি আছে 3x প্লাস 2m, 3x প্লাস 2m, আর আনকমন কি আছে 5x মাইনাস 3m, 5x মাইনাস 3m। বাস সুন্দর একটা জিনিস চলে আসছে, আমাদের উৎপাদক কিন্তু শেষ, মানে অঙ্কই শেষ। m সমান সমান কি, একটি আমরা যে মিশিয়ে দিয়েছি, m সমান সমান ধরে নিয়েছিলাম কি খুব সম্ভবত 2y মাইনাস z, এরকম আমরা m সমান সমান ধরে নিয়েছিলাম, যেটা সমান সমান m ধরে নিয়েছি। তুমি চাইলে ভিডিওটা একটু রিভার্স করে তুমি দেখতে পারো, পিছনে যে দেখতে পারো, m সমান সমান ধরে নিয়েছিলাম এই জায়গায় যে 2y মাইনাস z। তাহলে এখন যেটা ধরে নিয়েছি সেটা ফেরত দিই, 3x প্লাস 2 ইন্টু ও আমরা m সমান ধরেছিলাম 2y মাইনাস z, সেকেন্ড ব্র্যাকেট দিই, হ্যাঁ, তারপরে কি আছে 5x মাইনাস 3 ইন্টু
2y মাইনাস জেড। ওকে, আচ্ছা এটা আমাদের ধরা জিনিস। ওকে, আমরা ফেরত দিলাম। হ্যাঁ, সাইডে তুমি লিখে দিতে পারো যে m সমান সমান 2y মাইনাস জেড। ওকে, এইবার দেখো, তাহলে এবারটা আমাদের সংক্ষিপ্ত মানে সোজা জিনিস চলে এসেছে, আমরা জাস্ট শুধু গুণ করে দিব। তাহলে 3x প্লাস 2 2 4 y মাইনাস 2z। এই পাশে কি পাবো? 5x মাইনাস 3 2 6y মাইনাস 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 প্লাস, তাহলে 3z অ্যান্সার। দুটো উৎপাদক হয়ে গেছে, অ্যান্সার আমরা লিখে দিলাম। বাস, তাহলে খুব সোজা। আমরা এই অবস্থানে এসে কি করলাম? আমরা m এর যে মানটা ধরে নিয়েছিলাম সেটা m কে ফেরত দিলাম। m সমান 2y মাইনাস z ধরে নিয়েছিলাম, 2y মাইনাস z বসিয়ে দিয়ে জাস্ট আমরা ব্র্যাকেট তুলে দিয়ে গুণ করে দিলাম। তাহলে আমাদের উত্তর পেয়ে গেছে। তাহলে আমরা আজকে করলাম জ নাম্বার, ঠিক একই ভাবে তুমি 6 নাম্বার পাবে। দেখো 6 নাম্বার অঙ্ক ঠিক একই রকম জিনিসই দেওয়া আছে। এখানে 16x 15x স্কয়ার প্লাস 2xy মাইনাস 4y স্কয়ার। হয় তুমি y স্কয়ারের পদটাকে মানে কনস্ট্যান্ট রাখবে, স্থির রাখবে, অথবা x স্কয়ারের পদটাকে স্থির রাখবে, এবং একই নিয়ম যদি তুমি ফলো করো তাহলে তুমি 6 নম্বর অঙ্ক পেয়ে যাবে। তাহলে আজকে আমাদের উৎপাদকের বিশ্লেষণ পর্বের যা যা অঙ্ক ছিল প্রায় সবগুলো আমাদের করা হয়ে গেল, এবং এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো হচ্ছে এইগুলো। ঠিক আছে, তো এই অঙ্কগুলো আমাদের শেষ হয়ে গেল। এরপর আমরা 9 এবং 10 নম্বর 9 এবং 10 নম্বর অঙ্কটা করবো আগামী পর্বে, এবং এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 9 10 এবং আংশিক হচ্ছে আংশিক ভগ্নাংশ। হ্যাঁ, তাহলে আগামী ভিডিওতে আমরা 8 9 করবো, এবং আংশিক ভগ্নাংশ পরবর্তীতে করবো। তাহলে আজকে পর্যন্তই। সকলে সুন্দর থাকো, সুস্থ থাকো, এবং ভিডিওগুলো দেখো, নিজে নিজে প্র্যাকটিস করো, তোমার রিলেটিভকে শেয়ার করো, সর্বোপরি অঙ্কগুলো করো। ওকে, তাহলে আজকে পর্যন্ত, ধন্যবাদ।